নিজের দিকে কাউকে আকর্ষণ করার ক্রিয়া, সেটাকেই বলা হয় আমাদের তন্ত্রের ভাষায় সৎকর্মর ব্যাপারে বা সৎকর্মের ভাষায় বশীকরণ ক্রিয়া। একে অপরের সঙ্গে দেখা না হলে থাকতে পারছেন না, সেই জায়গায় ভালোবাসার মাঝখানে চির খেয়ে গেছে। তো তারই একটা সঠিক, সুস্থ এবং পাওয়ারফুল টোটকা এবং পাওয়ারফুল আনসার নিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে উপস্থিত হয়েছি। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি প্রত্যেকে আপনারা খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকে প্রোগ্রাম। আজকে যে অনুষ্ঠানটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ ক্রিয়া মানে একজন একজনকে আকর্ষণ করে, নিজের দিকে কাউকে আকর্ষণ করার ক্রিয়া, সেটাকেই বলা হয় আমাদের তন্ত্রের ভাষায় সৎকর্মর ব্যাপারে বা সৎকর্মের ভাষায় বশীকরণ ক্রিয়া। তো বশীকরণ কি আদেও হয়? বশীকরণ করে কি আমরা আমাদের কাছের মানুষকে ফেরত আনতে পারি? সেটা আমার গার্লফ্রেন্ড হোক, সেটা আমার বয়ফ্রেন্ড হোক, সেটা আমার এক্স গার্লফ্রেন্ড হোক, সেটা আমার এক্স বয়ফ্রেন্ড হোক, সেটা আমার অফিসের বস হোক, কিংবা আপনার কর্মক্ষেত্রে যাই হোক, কিংবা আপনার পাশের বাড়ির কাউকে আপনার ভালো লাগে তাকে হোক, যাকেই হোক না কেন, তো বশীকরণ করে কি আমরা আমাদের পছন্দের মানুষকে কি আমরা আমাদের জীবনে আনতে পারি? কিংবা যে ভালোবাসা আমার হয়তো হারিয়ে গেছে, আগে হয়তো আপনাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল, প্রচন্ড ভালোবাসা ছিল, একে অপরের সঙ্গে 1 ঘন্টা কথা না বলে থাকতে পারতেন না, কিংবা 2 দিন একে অপরের সঙ্গে দেখা না হলে থাকতে পারতেন না, সেই জায়গায় ভালোবাসার মাঝখানে চির খেয়ে গেছে, কেউ তৃতীয় ব্যক্তি চলে এসছে, সেই তৃতীয় ব্যক্তি এসে যাওয়ার দরুন আপনাদের মধ্যে ভালোবাসা আস্তে আস্তে করে দূরত্ব বাড়তেই থাকছে, এবং যে দূরত্ব বাড়ছে সেই দূরত্ব কিন্তু কমছেই না, সেই দূরত্ব প্রতিনিয়ত বাড়তেই থাকছে। তো সেটাকে কি আমরা কি রেকটিফাই করতে পারি? করে কি আমাদের এই যে ভালোবাসার যাত্রাকে আমরা কি সুমধুর করে ফেলতে পারি? এরকম প্রচুর প্রশ্ন আপনাদের মনে শুধুমাত্র তোলপাড় করে, এরকম প্রচুর প্রশ্ন আপনাদের মনে উদ্বিগ্নতা ঘটায়। তো তারই একটা সঠিক, সুস্থ এবং পাওয়ারফুল টোটকা এবং পাওয়ারফুল আনসার নিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে উপস্থিত হয়েছি। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই পরিবারের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি মনে হয় যে ভিডিওটি উপকৃত হতে পারেন ভিডিওটি শুনে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে আপনারা এক্ষুনি লাইক করে দিন। তাহলে কি করবেন? হ্যাঁ, বশীকরণ ক্রিয়া করে অতি অবশ্যই আমরা আমাদের কাছের মানুষকে নিজের কাছে আনতে পারি, কিন্তু অবশ্যই সেটা ব্যক্তিগত জীবনে যদি আপনাদের মধ্যে একটা চেনা পরিচিতি থাকে তাহলে সেটি সম্ভব। আপনি হয়তো কোনো অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেসকে হয়তো বশীকরণ করতে চান, সেটা কোনোদিনও সম্ভব না, ওগুলো ইললজিক্যাল কথা। শুধুমাত্র আপনাদের মধ্যে যদি ব্যক্তিগত জীবনে যদি একে অপরের মধ্যে যদি পরিচিতি থাকে, একে অপরের মধ্যে যদি ভালো একটা যদি বন্ডিং থাকে, একে অপরের মধ্যে যদি ভালো একটা যদি জান পেহচানের ব্যাপারটা থাকে, তাহলে অতি অবশ্যই সেই ভালোবাসার মানুষকে বশীকরণ করে আপনারা কিন্তু আপনাদের কাছে রাখতে পারেন এবং বশীকরণ করে আপনাদের লাইফটাকে কিন্তু সুমধুর করতে পারেন। হয়তো আপনাদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটি একটা অন্য কিছু কারণে হয়তো সেটি হয়তো কেটে গেছে, সেই কেটে যাওয়ার দরুন হয়তো আপনার দিন কাটছে না। মানে আপনি ঘরে, আমি একটা কথা বারবার ধরে বলি, যে ঘরে কাঁদে সে কিন্তু বাইরের জায়গায় গিয়েও কাঁদে, অর্থাৎ যার ঘরটা ঠিক নেই সে কিন্তু কর্মের জায়গায় গিয়েও কিন্তু সে ডেভেলপ করতে পারে না। তো যাই হোক, দুটোকেই ঠিক করতে গেলে, অর্থাৎ বশীকরণ করে ভালোবাসার মানুষকে কাছে রাখতে গেলে কি করতে হবে তার একটা সুমধুর এবং পাওয়ারফুল, খুব ইজিয়েস্ট টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি এই টোটকাটিকে সঠিকভাবে যদি আপনারা করে ফেলতে পারেন, তাহলে অতি অবশ্যই 100% গ্যারেন্টি, 100,000% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার পছন্দের মানুষ আপনার কাছে আসবে এবং আপনাদের যে ভালোবাসায় যে চির খেয়ে গেছিল সেই চির রিপেয়ার হয়ে আপনারা কিন্তু অতি অবশ্যই সুমধুর সম্পর্ক মধ্যে দিয়ে আপনারা কিন্তু দিনপাত করতে পারবেন। কি করবেন? এটি করতে হবে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার যাকে আপনি ভালোবাসেন সেই ভালোবাসার একটা পাসপোর্ট সাইজের একটা ছবি নেবেন, পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ যা হোক, ছোট্ট একটা সেই ভালোবাসার মানুষের ছবি নেবেন। ফোনে ছবি থাকলে হবে না, অবশ্যই সেই ছবিটিকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে কি করতে হবে? একটা হলুদ আসন নেবেন এবং হলুদ বস্ত্র ধারণ করবেন। সেটা হলুদ পাঞ্জাবি হতে পারে, কিংবা হলুদ কোনো বস্ত্র হতে পারে, ধুতি হতে পারে, আর যদি আপনারা যদি নারী হন তাহলে হলুদ শাড়ি হতে পারে। যাই হোক, একটা হলুদ বস্ত্র ধারণ করতে হবে এবং হলুদ একটা আসন আপনাদের কিন্তু জোগাড় করে নিতে হবে। জোগাড় করে পূর্ব দিকে মুখ করে বসবেন। সন্ধ্যার পর এই ক্রিয়াটি শুরু করবেন, সন্ধ্যার আগে না, সূর্য অস্ত যাওয়ার পর এই ক্রিয়াটি করতে হবে। ভালো করে ব্যাপারটি মনে রাখুন। তো তাহলে হলুদ একটা বস্ত্র ধারণ করলেন, ধারণ করে একটা হলুদ আসন নিয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে বসলেন। পূর্ব দিকে মুখ করে বসে সেই যে ছবিটি আপনার যে ভালোবাসার মানুষের আছে তার পিছনে লাল পেন দিয়ে, সেটা লাল পেন হতে পারে, লাল মার্কার পেন হতে পারে, যা হোক, যাকে আপনি ভালোবাসেন তার
নামটি লিখবেন, প্লাস দিয়ে আপনার নামটি লিখবেন, লিখে সেই ছবিটিকে হাতের মধ্যে নেবেন, হাতের মধ্যে নিলেন, হাতের এই ডান হাতের মধ্যে নেবেন, নিয়ে কি করবেন, আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, মন্ত্রটির প্রতি 11 বার জপ করবেন এবং একবার করে ফুঁ দেবেন, এরকম করে 9 বার করবেন, প্রতি 11 বার জপ হবে এবং একবার সেই ভালোবাসা মানুষের মুখের দিকে মানে ছবিটির দিকে ফুঁ দেবেন। কি মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, ভালো করে দেখুন। ওং হ্রিং কামাখ্যা দেবীং বসমন্নায় কুরু কুরু হুং ফট সোহা। এই মন্ত্রটি আমার স্ক্রিনে গেল। যদি আপনার স্ক্রিনশট চান তো সেটি স্ক্রিনশট তুলে রাখতে পারেন, আর যদি না হয় সেটিকে লিখেও রাখতে পারেন। সেই মন্ত্রটিকে 11 বার বলবেন, একবার ফুঁ, আবার 11 বার বলবেন, আবার একবার ফুঁ, এরকম করে করে 9 বার বলবেন আর কাজটি করবেন। করার পর একটি মাটির একটা পাত্র কিংবা মাটির কিছু কোনো রকমের পাত্র হোক বা ঘট হোক আপনাদেরকে রেডি করে রাখতে হবে। মাটির পাত্র হলে সব থেকে ভালো হয়, ঘট না, মাটির পাত্র। তো মাটির পাত্রের মধ্যে কি করবেন, 3টে এলাচ দেবেন, 3টি লবঙ্গ দেবেন এবং একটুখানি কর্পূর দেবেন, আর তাতে সামান্য পরিমাণ একটুখানি ঘি ঢেলে দেবেন। ঘি ঢেলে দিয়ে আপনার ভালোবাসার মানুষের যে ছবিটি আছে ছবির ওপরে সেই মাটির পাত্রটিকে রাখবেন। রেখে দিয়ে সেই যে লবঙ্গ আছে, এলাচ আছে আর কর্পূর আছে আর ঘি আছে, তাতে সামান্য পরিমাণ একটু আগুন ধরিয়ে দেবেন। আগুন ধরিয়ে দেওয়ার পর সেটি জ্বলে যাবে। জ্বলে যাওয়ার পর যে ছাইটি হলো না, সেই ছাইটিকে নিয়ে গিয়ে আপনারা বাড়ির বাইরে কোনো ফলন্ত গাছের গোড়ায়, হ্যাঁ মনে রাখবেন, কোনো ফলন্ত গাছের গোড়ায় দেবেন। যে গাছ মরে গেছে কিংবা রুক্ষ সূক্ষ্ম কাঁটা গাছ এই জায়গায় দেবেন না, ফলন্ত গাছের গোড়ায় দিলে কি হবে, আপনাদের ভালোবাসা ফুলে ফেপে ঢোল হয়ে যাবে। আপনাদের ভালোবাসার যে মাধুর্যতা, আপনাদের ভালোবাসার যে কেমিস্ট্রি, সেই ভালোবাসার কেমিস্ট্রি বা ভালোবাসার যে রসায়ন, সেই রসায়নের মধ্যে মধুরতারও আনতে হবে। কারণ ফলন্ত গাছ যেরকম ভাবে বেড়ে ওঠে, আস্তে আস্তে আমাদেরকে যেরকম ভাবে অক্সিজেন দেয়, যেরকম ভাবে আমাদেরকে ফুল ফলে ভরিয়ে তোলে, সেরকম ভাবে আপনাদের জীবন ফুল ফল এবং সমৃদ্ধিতে এবং ভালোবাসার যে ফুল ফল এবং সমৃদ্ধিতে আপনাদের রিলেশনশিপ কিন্তু গড়ে উঠবে। যেরকম পরিস্থিতি বা যেরকম রিলেশন আগে ছিল, রিলেশনের শুরুতে সেটা ভেঙে গেছিল, এই ক্রিয়া করার পর কি হবে, তার থেকে 4 গুণ মধুরতর সম্পর্ক হবেই হবে। এত বড় কথা আমি দিচ্ছি আপনাদেরকে। আর যে পাসপোর্ট সাইজের যে ছবিটি থাকলো, সেই পাসপোর্ট সাইজের ছবিটিকে একটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার পার্সের মধ্যে রেখে দেবেন। ব্যাস, খেলা শেষ। যেদিন এই কাজটা করবেন তার পরের দিন থেকেই পাবেন এই কাজের অ্যাকশন। অর্থাৎ যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে হয়তো বিভিন্ন জায়গা থেকে ব্লক করে দিয়েছিল, আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছিল, আপনাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছিল, কিংবা আপনার নাম্বারই ব্লক করে দিয়েছিল, আপনার দিকে হয়তো তাকাতই না, সে কিন্তু সব জায়গা থেকে আপনাকে আনব্লক করবে। করে সে আপনার দিকে আপনাকে ফোন করবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার সঙ্গে দেখা করার জন্য সে নিজে থেকে উদ্বিগ্ন হবে। এবং সে যে এই করেছিল তার দরুন, যে খারাপ যে করেছিল আপনার কাছ থেকে, যে দূরে যে সরিয়েছিল, তার জন্য আপনার কাছে এসে সে ক্ষমাও চাইবে। এত বড় কথা বললাম। হ্যাঁ, সে কিন্তু তার এই খারাপের দরুন আপনার সঙ্গে যে মিসবিহেভ করেছিল, সেই মিসবিহেভের দরুন কিন্তু সে এসে আপনার কাছে ক্ষমাও চাইবে। এত বড় শক্তিশালী এবং পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুধুমাত্র করে দেখবেন, সাফল্য আপনার পায়ে এসে চুমু খাবে। এত বড় কথা বললাম। সফলতা আপনার পায়ে এসে চুমু খাবে, এত বড় কথা বললাম। শুধুমাত্র করে দেখবেন, কিন্তু করার সময় একটু যাতে ভুল ত্রুটি না হয় সেই দিকটাকে খেয়াল রাখবেন। এবং যখন করবেন পুরোপুরি বিশ্বাস নিয়ে, পুরোপুরি নিজের ওপর আস্থা নিয়ে, পুরোপুরি ঈশ্বরের ওপর আস্থা নিয়ে, এবং আমি যে টোটকাটি দিচ্ছি পুরোপুরি আমার ওপর আস্থা এবং বিশ্বাস নিয়ে ক্রিয়াটি করবেন, রেজাল্ট আপনার হাতের কাছে আসবে, রেজাল্ট বেশি দূরে থাকবে না। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক, মনে হয় এখন করেই দিয়েছেন, বাই চান্স যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাহলে আমার এই যে পরিবারটি আছে ইউটিউবে যারা সাবস্ক্রাইবার, তারা আমরা সবাই মনে করি যে, আমি তাদেরকে মনে করি তারা আমার প্রতিটা ফ্যামিলি মেম্বার। তো আমার এই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে জুড়ে থাকতে গেলে, আপনাকেও যদি জুড়ে থাকতে চান, তাহলে কি করতে হবে, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যে অল নোটিফিকেশন বেলটি আছে সেটিকে একটা প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে এবং আপনি প্রতিটি ভিডিও এনজয় করতে পারবেন। তো আবার হাজির হব অন্য কোনো দিন, অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে কি করবেন, আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।